পড়ুয়ার সংখ্যা 20-র নিচে এই অজুহাতে বাঁকুড়া জেলার 7টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধ করে দেওয়ার ঘোষণা করল প্রশাসন। আর এই খবরে চূড়ান্ত হতাশা আর অনিশ্চয়তায় ভুগছেন সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলির পড়ুয়া, অভিভাবক, এলাকার মানুষ প্রত্যেকেই। মন খারাপ শিক্ষক শিক্ষিকাদেরও। প্রসঙ্গত, বিগত বাম আমলে প্রান্তিক স্তরে শিক্ষার প্রসারে 2003 থেকে 2008 শিক্ষাবর্ষে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলাতেও পঞ্চায়েত দপ্তরের অধীনে বেশ কিছু মাধ্যমিক শিক্ষা কেন্দ্র স্থাপিত হয়, নিয়োগ করা হয় শিক্ষক শিক্ষিকা, সরকারি অর্থে শিক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামো তৈরি হয়। কিন্তু এবার এই জেলায় বাঁকুড়া 1 ব্লকের কুমিদ্দা রাধামাধব, ইন্দাসের করিসুন্ডা, জয়পুরের বিদ্যাসাগর, কতুলপুরের ছানুয়া, ওন্দার প্রমোদ দাশগুপ্ত স্মৃতি, পাত্রসায়রের ধগরিয়া ও তালডাংরার ফুলমতি সহ 7টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রশাসনের তরফে চিরতরে বন্ধ করে দেওয়ার নির্দেশিকা জারি হয়েছে। গ্রামের এক ও একমাত্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার খবরে মন খারাপ বাঁকুড়া 1 ব্লকের কুমিদ্দা রাধামাধব মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রী থেকে অভিভাবক প্রত্যেকের। তাদের দাবি, স্কুল বন্ধের সরকারি নির্দেশিকা প্রত্যাহার করা হোক। শিক্ষক সংখ্যা মাত্র 2 জন, ফলে অনেকেই এখানে ভর্তি হতে চায় না। তাই নতুন করে শিক্ষক নিয়োগ করে সমস্যার সমাধানের দাবি তারা জানাচ্ছেন। অনেক কিছু পড়েছি, শুনেছি, মন খারাপ লাগছে। স্কুলটা আসি অনেকটাই আমাদের মানে সামনে স্কুল, তো বাড়ির সামনে, তার জন্য অনেকটা কষ্ট হবে যেতে, অনেক দূর স্কুল, আন্দারথল যেতে হবে। অনেকটা সুবিধা হতো, বাড়ির সামনে স্কুল, তারপরে কষ্ট হবে না অতটা। মাস্টাররা প্রত্যেকদিন পড়ায়, ওই পড়াবে সামনে, অনেক দূর যেতে হবে কষ্ট করে, তারপরে মাস্টারগুলো পড়া পাবো না। স্কুল বন্ধ আমি তো খুব একটা বিশেষ জানি না, কিন্তু জানি যে এই স্কুলের আমাদের টিচার মহাশয়গুলো বলছিলেন যে স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাই এই স্কুলটা মানে সঞ্চালিত থাকুক এবং টিচারের সংখ্যা বাড়াক। টিচার কম থাকার জন্য এই স্কুলটায় ছেলে পড়াশোনা করছে না, ভর্তি হচ্ছে না। তো হ্যাঁ, শিক্ষক কম থাকার জন্য। কারণ কি, ছেলেরা পড়বে কোথায়? দুটো মাত্র টিচার। তাহলে যেহেতু দুটো টিচার, একটা তো অফিসিয়াল ওয়ার্ক আর হেডমাস্টার, ও নিজের কাজ করতে ব্যস্ত থাকার, একজনে 4-5 ক্লাস কিভাবে করবে, পড়াবে ছেলেদের? সেই কারণে কোনো গার্জেন বিশ্বাস করছে না যে এটাই পড়ুক। সেহেতু আমরা চাই এটা স্কুলটা না তুলে টিচারের সংখ্যা বাড়ানো হোক। স্কুলে শুনলাম যে স্কুলটা উঠে যাচ্ছে, তো উঠে আসা তো উচিত নয়। স্কুলটা থাকাটাই দরকার গ্রামের মধ্যে। ছেলে ভর্তি করতে চাইছে না, সেই জন্য উঠে যাচ্ছে। কিন্তু ছেলেটা ভর্তি হচ্ছে না মাস্টারের জন্য। মাস্টাররা ভালোভাবে পড়ছে না। মাস্টার কিন্তু ভালো, কিন্তু পড়াশোনাটা হচ্ছে না। মাস্টার এখন 2 জন আছে। স্কুলটা উঠে গেলে আমাদের সমস্যাই বটে। রোড পেরিয়ে আমাদের বাচ্চাদিকে স্কুল যেতে হচ্ছে। আন্দারথল। হ্যাঁ, পাঠানো হয়তো। মন খারাপ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মুখার্জিরও। তিনি বলেন, স্কুল বন্ধ রাখার নির্দেশ এখনো হাতে না পেলেও খবরটা একেবারেই সত্যি। তবে আমার অন্যত্র বদলির নির্দেশিকা পেয়েছি। মন খুব খারাপ। স্কুল বন্ধ করে সমস্যার সমাধান সম্ভব নয়। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি বন্ধ করে দিলে স্কুল ছুটের সংখ্যা বাড়ার সম্ভাবনা বেশি। সে কারণেই শিক্ষক নিয়োগ করে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলি তিনি চালু রাখার পক্ষেই বলে জানান। সরকারি তরফ থেকে আমার কাছে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি। আমাকে শিক্ষক হিসেবে অন্য স্কুলে স্থানান্তরিত করা হয়েছে, তার নির্দেশিকা এসেছে। স্কুলটা উঠে যেতে তার নির্দেশ আমি সরকারের তরফ থেকে কিছু পাইনি। আমি বিশেষ সূত্রের অর্ডারগুলো বের করেছি। মানে জেলা থেকে ব্লকে আসবে, ব্লক থেকে আমাকে নির্দেশ দেবে, সেই নির্দেশ আমি কিন্তু এখনো পাইনি ব্লক থেকে। স্কুল ক্লোজারের যে লিস্ট, ওনারা বলছেন যে স্টুডেন্ট সংখ্যা কমে যাওয়ার জন্য, কিন্তু আমি যে অর্ডারগুলো বিশেষ সূত্রে বের করছি সেখানে লেখা আছে ছাত্র সংখ্যা যদি 20-র নিচে হয় তাহলে কমে যাবে, স্কুলটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার স্কুলের ছাত্র সংখ্যা ওনারা দেখিয়েছেন 18। ঠিক আছে, কিন্তু বাংলার শিক্ষা পোর্টাল এখনকার দিনে যে নথিভুক্ত ছাত্র সংখ্যা, সেখানে আমার স্কুলের ছাত্র সংখ্যা 21। তাহলে এটা কেন হলো? সেটা তো ওনারা করেছেন, ওনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। কেন 18 হলো, কোত্থেকে হলো, এটা আমারও প্রশ্ন যে 18 সংখ্যাটা ওনারা পেলেন কোথায়? আমার ছাত্র সংখ্যা বাংলার শিক্ষা পোর্টাল 21 থাকা সত্ত্বেও ওনারা 18 সংখ্যাটা পেলেন কোথায়, এটা আমারও প্রশ্ন।
সেটা যারা দিয়েছেন তারাই বলতে পারবে, এবং সেটা তাদের কাছে আমারও প্রশ্ন যে এটা পেলেন কোথায়, আমিও জানতে পারলে ভালো হতো। কোথায় যাবে বলতে আমাদেরকে কোনো দায়িত্ব ওনারা দেননি। ওনারা বলেছেন যে জেলা থেকে হয়তো ব্লকে অর্ডার দিয়েছেন যে এদেরকে ভর্তি করার ব্যবস্থা করতে হবে। ওনারা কোথায় ভর্তি করবেন সেটা আমি তো বলতে পারবো না, তবে ভর্তি করলেও তারা যে স্কুল ছুট হবে না তারও কোনো গ্যারান্টি নেই। কারণ এই যে সামনেই জাতীয় সড়ক, তার পাশে স্কুল, এই গ্রাম থেকে পেরিয়ে জাতীয় সড়ক পেরিয়ে এইদিকে আন্দারতলা হাই স্কুল 3.5 কিলোমিটার, কালপাতার হাই স্কুল 2.5 কিলোমিটার, এই যে ডিস্টেন্সে পেরিয়ে ওদেরকে যেতে হবে, এইখানে দুর্ঘটনা ঘটবে না সে কেউ বলতে পারবে না। স্কুল দুর্ঘটনা ভয়ে তারা যে স্কুল ছুট হয়ে যাবে না তাও কিছু বলা যাবে না। নাম্বার অফ স্টুডেন্ট ভর্তির ছাত্র সংখ্যা কমে যাওয়ার কারণ হচ্ছে শিক্ষক সংখ্যা কম থাকার জন্য। আমার স্কুলে বর্তমানে 2 জন শিক্ষক, একজন আপনার বায়ো সায়েন্সের, একজন লিটারেচার। এসএসসি গ্রুপের কোনো টিচার নেই, এবং ছাত্র সংখ্যা এরকম কমে যাওয়ার ওই একটাই কারণ, শিক্ষক সংখ্যা ঠিকঠাক না থাকার জন্য। সেটাকে আর সমগ্র সমাজের তথা সরকারের রিক্রুট না হওয়ার জন্য, যিনি রিক্রুট যারা নিয়োগ করেন শিক্ষক, তাদের শিক্ষক নিয়োগ না হওয়ার জন্য 6 জন। কেন তোলা হয়েছিল বাকি 4 জন শিক্ষককে? ওই একই কারণ, যখন 95 ছিল তখন একই কারণ, ছাত্র সংখ্যা কম আগে ছিল, সেই একই কারণে তোলা হয়েছে। ভারাক্রান্ত স্যার, কি বলবো, মানে নিজের ঘর ছেড়ে গেলে যেরকম মনের অবস্থা হয় সেরকম অবস্থা। বড়বাগান মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, কালপাথর অঞ্চল, এটা হচ্ছে আন্দারতলা অঞ্চলের অন্তর্গত। রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।